আমাদের ২ নম্বর ল্যাবে আমরা দেখব হচ্ছে ক্যারেক্টারিস্টিক্স অফ থাইরিস্টর ইউজিং ম্যাটল্যাব সিমুলিংক। হ্যাঁ, তো এটা আমাদের হচ্ছে থিওরিতে কীরকম হয়ে থাকে। থিওরিতে আমাদের যে শুরুতে একটা ভোল্টেজ সোর্স, দেন আমাদের থাইরিস্টর, দেন কি আমরা একটা জাস্ট সিম্পল রেজিস্টিভ লোডের কথা যদি চিন্তা করে থাকি তাহলে হচ্ছে আর। ওকে, লেটস সে আর এর মান আমি 2 হতে পারে 3 হতে ইচ্ছেমতো একটা ধরলাম। এটা হচ্ছে কি আমাদের অ্যানোড পোর্শন, এটা হচ্ছে ক্যাথোড পোর্শন, এটা কি গেট। ওকে, তাহলে আমাদের হচ্ছে ভোল্টেজ সোর্স হচ্ছে 0 থেকে 10 ভোল্টেজ সোর্স। তাহলে প্রথমে ফরওয়ার্ড বায়াসের ক্ষেত্রে কী হবে আমাদের? ফরওয়ার্ড বায়াসের ক্ষেত্রে যতক্ষণ পর্যন্ত আমাদের থ্রেশহোল্ড ভোল্টেজ লেটস সে আমি ধরে নিচ্ছি 0.8 ভোল্টেজ, থ্রেশহোল্ড ভোল্টেজের কম থাকবে, মানে ইনপুট ভোল্টেজটা আমাদের এখানে সাপ্লাই ভোল্টেজে ইনপুট ভি ইনপুট যতক্ষণ পর্যন্ত থ্রেশহোল্ড ভোল্টেজ কম থাকবে, তার মানে কি এই যে এখানে গেট পালসের ক্ষেত্রে আমাদের কি করতে হবে, এটা ওপেন সার্কিট হিসেবে কাজ করবে। মানে কি ঠিক এরকম, রাইট? ওকে, তাহলে আমাকে এই থ্যারিস্টরটাকে অন করতে হলে আমাকে কি করতে হবে? গেট ভোল্টেজ দেবো বা গেট পালস দিতে হবে বাংলায় যদি আমি বলি, তাহলে গেট ভোল্টেজ আমাকে কি করতে হবে? দিতে হবে। তাহলে গেট ভোল্টেজে তাহলে অবশ্যই আমাকে এমনভাবে ইনপুট দিতে হবে যাতে করে আমাদের এখানে একটা কানেকশন তৈরি হয়ে থাকে। তার মানে অবশ্যই সেটা কত হতে হবে? 0.1 এর মিনস হচ্ছে যে আমরা জানি যে ভিজি গেট ভোল্টেজটা অবশ্যই কী হতে হবে, যে হচ্ছে তোমার ভিটিএইচ বা ভিটিএন যে থ্রেশহোল্ড ভোল্টেজ রয়েছে তার চেয়ে বেশি হতে হবে। তাহলে যদি আমরা গ্রাফে যদি দেখে থাকি যে শুরুতে দেখো আমাদের গ্রাফে যদি আমি গেট ভোল্টেজটা বা গেট পালসটা যদি আমি 0-তে যদি দিয়ে থাকি, এখানে 0 অপশন রয়েছে, রাইট? ওকে, তাহলে এই জায়গাতে যদি আমি 0-তে যদি দিয়ে থাকি তার মানে কি আমাদের এখানে থ্রেশহোল্ডটা কিন্তু অন হচ্ছে না। এটা যদি অন না হয়ে থাকে তাহলে আমাদের এখানে যে সাপ্লাই ইন্ডের ক্ষেত্রে আমাদের ইনপুট ভোল্টেজটা আমি বাড়াচ্ছি, এখানে ইনপুট ভোল্টেজ 0 থেকে বাড়াচ্ছি, ইনপুট 0 থেকে বাড়াচ্ছি, তাহলে আমাদের এখানে কোনো যখন অন হবে না, তাহলে এই জায়গাতে আমার এইতটুকুতে আমি যদি একটা মাল্টিমিটার অ্যাড করে থাকি তাহলে আমাদের ভোল্টেজটা কত রকম পাবো থাইরিস্টর রেসপেক্ট। আমি হুবহু মানে থাইরিস্টর যে ভোল্টেজ, এই থাইরিস্টর ভোল্টেজটা হুবহু আমাদের হচ্ছে কাকে ফলো করবে? ভোল্টেজ ইনপুট ভোল্টেজ এটা ফলো করবে। তখন কিন্তু গেট কানেকশন বা গেট অন হয় নাই, মিনস হচ্ছে আমার যতটুকু আমি এখানে দিচ্ছি এই পর্যন্ত আমার হুবহু আমার কী হবে সেটাকে অন করবে, নির্দিষ্ট ভোল্টেজটাকে এসে ফলো করবে। কারণ কি এখানে আমি যা দিব ইনপুট ভোল্টেজ সেটাই আমার এখানে কি হচ্ছে এখানে শো করবে বা দেখাবে। এখন লেটসে আমার এখানে পালস আমি যদি যখন লেটসে পালস আমি দিলাম হচ্ছে 4 ভোল্টেজে, আমি 4 সেকেন্ড দেখিয়েছি এখানে, হ্যাঁ, মিনস হচ্ছে এখানে 4 সেকেন্ডে দেখিয়েছি, তাহলে মিনস হচ্ছে 4 ভোল্ট আমি যদি চিন্তা করে থাকি, তাহলে 4 ভোল্টে যদি দিই তার মানে কি এখানে আমি আরেকটা গেট পালস দিলাম, তাহলে আরেকটা গেট পালস দিলে অবশ্যই তার মানে কি আমাদের এখানে এখন আমাদের সার্কিটটা কেমন হবে, যে লেটস সে এখানে একটা কানেকশন তৈরি হবে এই থাইরিস্টরের ক্ষেত্রে, এবং এখানে কি হবে আমাদের রেজিস্ট্যান্সে থাকবে। কিন্তু থাইরিস্টর যেহেতু এখানে থ্রেশহোল্ড ভোল্টেজ রয়েছে, তাহলে অবশ্যই সেটা কি হবে, একটা 0.8 ভোল্টের একটা ব্যাটারি সোর্সের মতো কাজ করবে। আর এটা কত? এটা হচ্ছে 0 থেকে 10 ভোল্ট। ওকে, তাহলে এই জায়গা থেকে তার মানে কি আফটার 4 সেকেন্ড বা আফটার 4 ভোল্ট আমি যখন এখানে গেট পালস দিলাম, এই গেট পালসের পরবর্তী ক্ষেত্রে আমাদের কি থাইরিস্টরটা অন হচ্ছে। থাইরিস্টর যখন অন হচ্ছে তার মানে কি এই দিক দিয়ে তখন কানেকশনটা ফলো করবে। এই দিক কানেকশন যখন ফ্লো করবে তাহলে কি হবে আমাদের? তাহলে এখানে আমি কারেন্ট পাবো, এখানে আমি ভোল্টেজ পাবো, রাইট? তাহলে এখানে আমি একটা থাইরিস্টর ভোল্টেজ পাবো। খেয়াল করি এই জায়গাতে দেখো আমাদের 4 সেকেন্ডের পরে গিয়ে থাইরিস্টরটা যখন অন হয়ে গেল, থাইরিস্টরটা কি করবে? সেটা একবারে শর্ট সার্কিট হয়ে গেল এই জায়গাতে। মানে ওয়ান টাইম আমি যদি বলি যে এইরকম একটা কানেকশন হলো, তার মানে কি এই জায়গাতে তখন সে একেবারে লেভেলে মিনিমাম লেভেলে তখন কী করবে? ভোল্টেজটা ড্রপ করবে। আর একই সাথে এখানে যেহেতু আমি যদি প্র্যাকটিক্যাল কেসে যত চিন্তা করে থাকি, তার মানে এখানে ব্যাটারি সোর্সের মতো কাজ করছে, তার মানে এই জায়গাতে কারেন্ট প্রবাহ বা আই, মানে আই যে আর প্রবাহ হচ্ছে, এই আই আর কী হচ্ছে আগেকার মতো আমরা দেখিয়েছি যে ভি ইন মাইনাস হচ্ছে ভিটি বাই কত বলতো আর। ওকে, ফলে লেটসে আমি যদি এখানে আমাদের ইনপুট ভোল্টেজ আমি এখানে দেখালাম হচ্ছে 0.4 মানে 4 ভোল্ট, আমি যদি এখানে দেখাই 4 ভোল্টের জন্য কেমন হবে? 4 মাইনাস হচ্ছে 0.8 বাই কত 2, এর জন্য যদি 2, তাহলে কত হচ্ছে এখানে? আই মিন 3.2 বাই 2 আই মিন 1.6। আমরা দেখব যে এই যে এখানে যে কারেন্টের মান, এই যে এখানে নীল কালার দিয়ে এখানে 1.6 এর কাছাকাছি থাকবে। আমরা ম্যাটল্যাব এটা আমরা দেখব। ওকে, তার মানে এটা আমাদের হচ্ছে কারেন্টের মান আমরা পাইলাম। ক্লিয়ার?
এবার যদি আমি আসি একই সাথে এখানে, তাহলে মানে কি হবে, ভোল্টেজ থাকবে। তাহলে ভোল্টেজটা কত হবে, ভি ইকুয়ালস টু, তার মানে 1.6 ইন্টু কত বলতো 2, আই মিন 3.2 ভোল্ট। মানে এই যে আমাদের ইয়েলো কালার যেটা রয়েছে এখানে 3.2 এর কাছাকাছি একটা ভোল্টেজ থাকবে আমাদের। ওকে, এটা হচ্ছে ফরওয়ার্ড বায়াসের ক্ষেত্রে। আমি যদি আবার 10 ভোল্টের কথা চিন্তা করে থাকি, লেটস সে আমাদের ভি ইন যদি আমি 10 ভোল্ট দিয়ে থাকি, তাহলে আই আর কত হবে আমাদের, যে 10 মাইনাস 0.8 বাই হচ্ছে 2। তার মানে আমি এখানে দেখলাম যে হচ্ছে 9.2 বাই 2, এই মিন হচ্ছে ওকে, আর কত হয় 4 পয়েন্ট আই হোপ 6। সো দ্যাট মিনস আমাদের এই জায়গাতে আমি কত পাবো, 4.6 পাবো। আর ভোল্টেজ তার ডাবল হয়ে যাবে এখানে, যেহেতু আমি আদারের মান 2, তাহলে এখানে আই মিন 9.2 ভোল্ট পাবো অ্যারাউন্ড। ঠিক আছে, তো আমরা এগুলো আমরা দেখব। ততক্ষণ এই জায়গাতে আমাদের ইনপুট ভোল্টেজ আমি বাড়াচ্ছি, অ্যাজ ইউজুয়াল 0 থেকে 10 পর্যন্ত নিয়ে যাচ্ছি, এটা অ্যাজ ইউজুয়াল। এখানে একটি বিষয় দেখার আছে যে যখন আমার এই জায়গাতে রেডিওটা অন হয়েছে, মানে এই সেকেন্ড পালস অন হওয়ার পরবর্তীতে আমি যখন থার্ড পালস আমি দিচ্ছিলাম আবারও, তখন কিন্তু তার কোনো ইফেক্ট নাই। ইফেক্ট মিনস কি, এটা কিন্তু একটা গেট ভোল্টেজ, রাইট? সো এই গেট ভোল্টেজ যখন আমি দিচ্ছি এখান দিয়ে, মানে 8 ভোল্টে বা 8 সেকেন্ডে গিয়ে, তখন কিন্তু আমার কোনো ইফেক্ট দিচ্ছি না আমি। অ্যাজ ইউজুয়াল আমি যখন 4 ভোল্টে দিচ্ছি তখন এটাকে হুবহু সে কাজ করে গেছে, ফলো করে গেছে, কিন্তু গেট পালসের ক্ষেত্রে কোনো আর ইফেক্ট এখানে দেখা যায় না। ইয়েস, এটাই হচ্ছে মেন এখানের থিম, যেটা হচ্ছে যখন কোনো একটা থাইরিস্টরের ক্ষেত্রে আমাদের গেট ভোল্টেজ অন হবে, মিনস হচ্ছে থাইরিস্টর যখন অন হয়ে যাবে, এখানে অন হয়ে যাবে, একবার অন হওয়ার পরে তার গেট ভোল্টেজ আমরা শুধুমাত্র অন করার জন্য অন করতেছি, দিচ্ছি, অ্যাপ্লাই করতেছি, কিন্তু কন্ট্রোল করতে আমরা আর পারবো না গেট ভোল্টেজ দিয়ে। মিনস হচ্ছে আমরা থাইরিস্টর একবার অন হওয়ার পরে গেট ভোল্টেজ অ্যাপ্লাই করে আমরা তাকে আর কন্ট্রোল করতে পারবো না। এই কন্ট্রোল করার জন্য আমাদের আলাদা সার্কিট প্রয়োজন হয়ে থাকে, সেটাকে কমিউটেশন সার্কিট বলা হয়। সেটা আমরা পরবর্তীতে দেখবো আর কি। দ্যাট মিনস যে আমাদের হচ্ছে একটা থাইরিস্টর অন করার জন্য আমাদের গেট প্রয়োজন হচ্ছে বা গেট ভোল্টেজ প্রয়োজন হচ্ছে। এরপরে যখন একবার অন হয়ে যাচ্ছে তখন আর আমাদের এই পালস আমাদের কোনো কাজে আসতেছে না। ঠিক আছে, তো এটা আমরা হচ্ছে ল্যাবে দেখবো। একই সাথে যদি আমি হচ্ছে রিভার্স বায়াসের কথা যদি চিন্তা করে থাকি, রিভার্স বায়াসের ক্ষেত্রে সার্কিট কেমন হবে, ঠিক এইরকম। অ্যাজ ইউজুয়াল যে 0 থেকে -10 ভোল্ট, তাহলে এখানে রেজিস্টরটা যেটা রয়েছিল এরকম থাকবে। কিন্তু এই জায়গাতে যদি আমি অ্যাপ্লাই করে থাকি, তার মানে কি এটা রিভার্স বায়াসে থাকবে, মিনস এটা সবসময় ওপেন থাকবে, ওপেন থাকতেছে এখানে। তাহলে ওপেন যদি থাকে, তাহলে দেখো আমরা যখন এখানে গেট দিচ্ছি বা গেট পালস যতই দিচ্ছি না কেন, আমি ইনপুট ভোল্টেজ 0 থেকে -10 করতেছি, কিন্তু আমাদের আউটপুট যেহেতু আমাদের এখানে ওপেন, মানে এখানে আমি আউটপুট কিছুই পাবো না, সবসময় 0 0 পাবো। দ্যাট মিনস সবসময় 0 0 পাচ্ছি। এবং থাইরিস্টর ভোল্টেজটা কী হবে, থাইরিস্টর ভোল্টেজ মানে কি, এখানে যেটা থাকতেছে এখানকার অ্যাক্রোসে আমি যদি একটা ভোল্টমিটার যদি অ্যাড করে থাকি, এখানে হুবহু এখানে যা দিব আমি এখানে তো সেটাই পাবো, রাইট? তো এটাই আমাদের এখানে ফলো করতেছে থাইরিস্টর ভোল্টেজটাতে। ক্লিয়ার? এটা হচ্ছে নেগেটিভ। আর নেগেটিভ পালস আমরা কীভাবে পাই, নেগেটিভ বা ফরওয়ার্ড রিভার্স যখন আমরা পাবো, রিভার্স বায়াস আমরা পাবো তখনই যখন আমরা হচ্ছে র্যাম্প সিগন্যালের স্টেপ কত দিব, -1 দিব। আমরা একটা হচ্ছে ডিজাইনে যদি আমরা আসি এখন আমাদের ম্যাটল্যাবে, আমরা আগে যে ডায়োড অপারেশনটা ছিল সেই জায়গা থেকে আমরা ওপেন করব একটু। ওকে, একটু মিনিট, গিভ মি সাম টাইম। সো ডায়োডকে আমরা ওপেন করব, জাস্ট একটু চেঞ্জ হবে। আচ্ছা, তাহলে দেখে যাক। আমাদের এটা হচ্ছে পূর্বের যে ল্যাব 1 ছিল সেটা হচ্ছে একটা ডায়োড ক্যারেক্টারিস্টিক্স ছিল, সেখানে একটা ডায়োড ছিল, বাট আমাদের এখানে কি প্রয়োজন, একটা থাইরিস্টর প্রয়োজন। সো সেজন্য আমরা এই ডায়োড ব্লকটাকে ডিলিট করে দিয়ে আমরা একটা থাইরিস্টর ব্লক নিয়ে আসবো। সেজন্য আমাদের কি করতে হবে, আজ ইউজুয়াল আমরা এখানে ডাবল ট্যাপ করে সার্চ বার কি করবো, যে থাইরিস্টর। আমরা আমাদের কাজের জন্য হচ্ছে ডিটেল থাইরিস্টর নিব, আমাদের হচ্ছে ম্যাটল্যাবের ডিটেল থাইরিস্টর। সো ডিটেল থাইরিস্টর নিব আমরা এখানে, জাস্ট প্রেস করে দিলাম। এরপরে আমরা এখানে কানেকশানটা বিল্ড করে দিব, দেন এটার কানেকশানটা বিল্ড করে দিব। এরপর আরও কিছু প্রয়োজন হয়ে থাকবে, সেটা হচ্ছে আমাদের গেট পালস দিতে হবে। গেট পালস দেওয়ার জন্য আমাদের একটা হচ্ছে পালস জেনারেটর আমরা নিলাম। পালস জেনারেটর নিয়ে আমরা থাইরিস্টরটাকে গেট পালস দিলাম এখানে। এরপর আরও আমাদের প্রয়োজন হবে, যে আমরা সার্কিট যখন ড্র করে থাকি সাধারণত, তো ডায়োডের এই জায়গাগুলোকে আমরা একটু ডিলিট করে দিই, ডায়োড থাকছে না যেহেতু। তাহলে এখানে আউটপুট ভোল্টেজ, ওকে,
ওকে, ডিলিট করে দিলাম। তো আমাদের ইনপুট ভোল্টেজের এখানে আমার টাইপিং মিস্টেক হয়েছে। ইনপুট ভোল্টেজ, ওকে। তো আমি একটা হচ্ছে মার্কস নেব, দুইটা সিগন্যালকে একসাথে করার জন্য মার্কস নিব। মার্কস নিয়ে আমি কী করব, আমার হচ্ছে এখানকার যে আউটপুট ভোল্টেজ এবং এখানে আমাদের বাস সিলেক্টর যেটা রয়েছিল, বাস সিলেক্টরে যে আমার থাইরিস্টর যে কারেন্টটা থাকবে তার সাথে আমি আগে ইনপুট দিয়ে নিই, থাইরিস্টর কারেন্ট, দেন থাইরিস্টর ভোল্টেজ, ডিলিট করে দিই। ওকে, অলরাইট। সো আমাদের শুরুতে আমাদের হচ্ছে এই যে কারেন্টটা রয়েছে, কারেন্টের সাথে আমি কি করব, থাইরিস্টর ভোল্টেজ, আমি চাচ্ছি যে উপরে আমি কারেন্টের সাথে অ্যাড করব, সেজন্য আমাকে অলরাইট। সো থাইরিস্টর কারেন্ট, আমি নিচে হচ্ছে থাইরিস্টর ভোল্টেজটাকে দেখাবো। অলরাইট, সো থাইরিস্টর কারেন্ট এবং হচ্ছে আউটপুট ভোল্টেজ আমি একসাথে করে সাম করেছি এখানে, এই সিগন্যালটা এখানে দেখাবো, এটাকে আমার ইনপুট ভোল্টেজটাকে আমি এখানে দেখাবো থার্ডে, এবং আমি একটা পালসকে, আমার যে সিগন্যাল পালস ছিল সেটাকে আমি আমার শুরুতে একটা পালস জেনারেটরের মাধ্যমে দেখাবো। লেটস সে আমি এখানে লিখে দিই যে হচ্ছে গেট পালস, দেন আমাদের ইনপুট ভোল্টেজ, দেন আমাদের আউটপুট, এবং এখানে হচ্ছে আমি লিখি যে আউটপুট, এবং লাস্টটা হচ্ছে আমাদের রেজিস্টার ভোল্টেজ। ওকে, সো সুবিধার জন্য এভাবে দেখালাম। ওকে, গেট পালস, তাই আউটপুট। এখানে আমাদের পালস জেনারেটরে চেঞ্জ করবো, যে পালসে আমি 4 সেকেন্ড পর পর নেব আমার সুবিধার জন্য, এখানে নিজের মতো সেট করা যাবে। ওকে, মাল্টিমিটার, পালস, থাইরিস্টর মোটামুটি সব ঠিক আছে, আমরা এখানে চেঞ্জ করার প্রয়োজন হবে না। রেজিস্টরের ভ্যালুটা আমরা চেঞ্জ করে নিই, সেটা হচ্ছে আমি দেখিয়েছিলাম 2, সেজন্য 2 আমি এখানে দিলাম। র্যাম্প সিগনালে এখানে 0.1, ওকে 1, ডিসক্রিট পালস জেনারেটর মাল্টিপ্লাগে আশা করি পোর্শন রয়েছে। এখানে মোটামুটি আউটপুট পোর্শন হুবহু রয়েছে, সো আমাদের এটা প্রয়োজন হবে না। সো মার্কস, এটা হচ্ছে মার্কস, এটা হচ্ছে ডি মার্কস, এবং এটা হচ্ছে বাস সিলেক্টর। ওকে, সো আই হোপ আমাদের এখানে সব কিছু ঠিক আছে। আমরা এখন যদি রান করি, ওকে, সো ওকে, আমাদের আউটপুট হয়েছে। দেখি আমরা ওপেন করে যদি দেখি এখানে ওয়েব ফর্মে, মোটামুটি আমাদের চলে এসেছে। আমি যেমনটা দেখেছিলাম, আমাদের হচ্ছে ফার্স্টের পার্ট এখানে রয়েছে হচ্ছে পালস, আমরা 0 থেকে দিয়েছি, আমি যেমনটা দেখেছিলাম ইনপুট ভোল্টেজ, এখানে আউটপুট। দেখি আমরা হচ্ছে একটাকে দেখানোর চেষ্টা করেছিলাম যে হচ্ছে কারেন্টের ভ্যালুটা যে আমাদের 1.6 আসবে কাছাকাছি। সো এই যে 1.6 ব্লু কালার দিয়ে আমি যদি একটু জুম করি, তো 1.6, ওকে। এবং আমাদের হচ্ছে ভোল্টেজের যেটা ইনিশিয়ালি ভোল্টেজের ক্ষেত্রে যদি আমি একটু দেখি, হচ্ছে 3.2 আসবে, তাহলে 3.2 অ্যাকচুয়ালি। এবং ম্যাক্সিমামের ক্ষেত্রে আমি যদি দেখি এখানে জুম ইন করি এখানে, তাহলে আমরা এই পোর্শনটাও দেখতে পাবো। লাস্ট 10 এর ক্ষেত্রে সেটা আমরা দেখেছিলাম যে হচ্ছে 4.6 হবে। আমরা যদি এখানে মানটা দেখি, আর একটু জুম করা যেতে পারে, হ্যাঁ এটা হচ্ছে 4.6, এই যে এটা হচ্ছে 4.6, এই যে আমাদের এখানে 4.6। এবং আমরা কারেন্টের ক্ষেত্রে আমরা দেখব যে 9.2 আসার কথা আমাদের কাছাকাছি।
9.2, এই যে আই হোপ আমরা এখানে দেখতে পাচ্ছি, এই যে 9. ওকে, তো এটা হচ্ছে আমাদের আউটপুটের ক্ষেত্রে হলো। আমরা হুবহু সেম গ্রাফটা যদি আমরা রিভার্স বায়াসের ক্ষেত্রে যদি দেখি তাহলে কেমন হবে, জাস্ট এটা হচ্ছে আমাদের ফরওয়ার্ড বায়াসের ক্ষেত্রে। হ্যাঁ, আমরা যদি রিভার্স বায়াসের ক্ষেত্রে যদি দেখি তাহলে এই জায়গাতে আমরা র্যাম্প সিগন্যাল জাস্ট হচ্ছে -1 দিব আমরা, স্লোপ -1, অ্যাপ্লাই, ওকে, দেন আমি রান করব। Give me some time. সো রান হয়েছে। আমরা যদি এখানে দেখি আউটপুট ক্ষেত্রে, এই যে আমরা একটু ভালো করে খেয়াল করি, এই যে সেটা হচ্ছে আমাদের এখানে গেট পালস আমরা দিয়েছি, বাট এটা 0 থেকে -10 পর্যন্ত ইনপুট ভোল্টেজ। আউটপুট আমাদের সবসময় এখানে একটু খেয়াল করো, যেটা হচ্ছে 0 লেভেলে ছিল। এখানে হচ্ছে থাইরিস্টর ভোল্টেজটাও কী করবে, ইনপুট ভোল্টেজটাকে কী করবে, সে ফলো করবে, আমরা যেটা দেখেছিলাম। সো এই হচ্ছে আমাদের থাইরিস্টরের ক্যারেক্টারিস্টিক্স থিওরিটিক্যাল